আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাজ ড্রিম ব্লগ। অনেক সকাল, এখন বাইরে বৃষ্টি পড়ছে। এই যে মায়ামা, আমরা সকাল সকাল আবার বের হয়ে গেছি। স্যারামনিও আছে, বের হয়ে গেছি আমরা আরেকটি বাড়ি ভিজিট করার উদ্দেশ্যে। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই খারাপ। এরকম ওয়েদারে কিন্তু বাড়ি ভিজিট করাটা খুব একটা উপকারী না, কারণ সানলাইট বাড়িতে কীরকম পৌঁছায় সেই জিনিসটা দেখার কোনো উপায় নেই। বৃষ্টি পড়ছে। Bonjour. Bonjour. Enchanté. Attends. Merci. Eh ben, c'est pas la meilleure journée, hein. Pour visiter une maison, c'est pas idéal. Okay, okay. Don't be excited. So this is, we are visiting today in the rain. Slowly, slowly. Vous pouvez enlever aux chaussures, je veux bien, parce que ça va être tranquille. ঢুকতেই দেখলাম বড় একটা ডাইনিং এরিয়া বা ডাইনিং স্পেস করে রেখেছে। যারা এখানে আছে তারা এক একজনের যেমন এক এক রকম চয়েস বা আইডিয়া, এবং খুব ছোট্ট পরিসরে এই যে এই সাইডটাতে তারা লিভিং এরিয়া রেখেছে। এর পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে উপরে, আর এই করিডোরটা দিয়ে ওই দিকে কিচেন, আর তার আগে দিয়ে এখানে একটি টয়লেট আছে, এবং এই সিঁড়ির নিচের এই জায়গাটিতে একটি ছোট্ট স্টোরেজ এরিয়া আছে। আমি যে কোনো বাসার স্টোরেজ স্পেস কতটা, এটা খুব বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, এবং সেটা ইম্পর্টেন্স দিয়েই দেখি। যাই হোক, এই যে হচ্ছে কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা ভালো মতো দেখছিলাম, এবং এই কিচেন এরিয়াটার এই বাড়ির মানে দেখে বোঝা যাবে না, বাট আমি তো কাছ থেকে দেখেছি, প্রতিটি ক্যাবিনেটই খুব পুরনো, ভাঙাচোরা। কিচেন দিয়ে বের হয়ে আরেকটি ডাইনিং স্পেসের মতন করে রেখেছে, একটি বারান্দাকে চারিদিক দিয়ে ওয়াল গ্লাস আর থাই গ্লাস দিয়ে স্লাইডিং ডোর দিয়ে। এই জায়গাটা বেশ সুন্দর, কারণ এর পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, তারা তাদের পিছনের ব্যাকইয়ার্ডটাতে খুবই সুন্দর একটা সুইমিং পুল করে সুইমিং এরিয়া রেখেছে, আবার চারিদিক দিয়ে জালি নেট দিয়ে আলাদা গেট দিয়ে রেখেছে। এটা পুরোটাই এই বাড়ির সাথে। আমার হাজব্যান্ড কিন্তু ছবিতে বাড়ির এই পুরো ব্যাপারটা দেখেই সে খুবই মুগ্ধ হয়ে বাড়িটা দেখতে এসেছে। বাড়ির দাম বাই দ্য ওয়ে 2,70,000 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 3.5 কোটি টাকার মতো। এখন যেহেতু পাউন্ড রেট অর ইউরো রেট অর ডলার রেট খুব হাই, যাই হোক এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর এখান দিয়ে গিয়ে এই যে এই আলাদা স্পেসটা দিয়ে গিয়ে এখানে একটা স্টোরেজ এরিয়া বা স্টোর রুম আছে, সেখানে তাদের অনেক কিছু রাখা ছিল। আমি আর ওদিকটাতে গেলাম না, আমি কিচেনটাতেই আসলাম দেখতে, বিকজ কিচেনই তো মেন, তাই না, মেয়েদের বা আমাদের জন্য। কারণ আমাদের খুব শখের এই জায়গাটা, যদি খুব সুন্দর ছিমছাম না হয় তাহলে কিন্তু আর ভালোই লাগে না। সো আমি দেখছিলাম চারিদিক থেকে, কারণ এ বাড়িতে আসার আগে দিয়েই আমার হাজব্যান্ড বলছিল যে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেই বাড়িটি নিয়ে নিতে চায়। সে খুব খুঁতখুঁতা না, তো সে খুব একটা দেখতে চাচ্ছে না। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। দেখুন সিঁড়িটা কতটা ন্যারো, আমার কাছে কিন্তু একদম ভালো লাগেনি। পুরো বাড়িটার ইন্টেরিয়ার বলুন বা সাজানোটা বলুন খুবই সুন্দর। এখান দিয়ে উঠেই একটি বেডরুমটা এই লোকটার বা হাউস ওনারের মেয়ের রুম হবে। খুবই সুন্দর ছিমছাম করে রুমটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। পুরো বাড়িটাই কিন্তু খুব সুন্দর করেই রেখেছে তারা, বলবো। আর আমার হাজব্যান্ডও বলছিল খুব সুন্দর করে সাজিয়েছো বাসাটা, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কোনো বাড়ি বিক্রি করার ক্ষেত্রে। যদি আপনার বাসাটা সাজানো গোছানো খুব সুন্দর করে সাজানো থাকে, তাহলে কিন্তু যারা কিনতে আসবে খুব অ্যাট্রাক্ট হয়ে যায়, তাই না? সো আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুইজনই তো এই বাড়ি ওইখানেই কিনতে মানে ব্যস্ত হয়ে গেল। হাউস ওনার সাথে এমনভাবে কথা বলছে মানে যেন তারা এখনই কিনে ফেলবে। যাই হোক, আমি তো এখান থেকে দেখছিলাম, ভিউটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে, এবং বাড়ির বাইরের ভিউটাই বেশি সুন্দর। ওই দরজাটা থেকে যখন বাড়িটা দেখা যায় না, এই ভিউটা দেখে আমার হাজব্যান্ড এই বাড়িটা দেখতে এসেছে। যাই হোক, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা মোটামুটি বেশ বড় আছে, আর এই দিক থেকে দেখলে আসলে ফ্লোরটা ব্ল্যাক কালারের, তো এই জন্য মনে হয় একটু ছোট ছোট লাগছে, বাট তারপরও ফ্লোর একদম টাইলস করা, স্লিপারি টাইলস না, খুব সুন্দর করে করা আছে। আর এগুলো ওয়াল আলমারি না, সো এগুলো তারা নিয়ে যাবে যাওয়ার সময়। আর এখানে একটা খুব ছোট্ট করে একটি ব্যালকনি আর বারান্দা আছে,
যেহেতু আমার ক্রাইটেরিয়ার মধ্যে বারান্দা থাকতেই হবে। যাই হোক, এরপরে হচ্ছে করিডোর, ছোট্ট করিডোর, তারপর হচ্ছে আরেকটি রুম, 3 নাম্বার রুম আর কি। আর এটি হচ্ছে 3 নাম্বার রুম। এটিও বেশ ছিমছাম করে সুন্দর করেই রাখা। আরেকটি মেয়ের রুম বোঝা যাচ্ছে যেহেতু ড্রেসিং টেবিল আছে। আর এই বাড়িটার মাত্র 3টা বেডরুম, যেটা কিন্তু আমার ক্রাইটেরিয়ার সাথে যায় না। তারপরে যেহেতু বাসাটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই আমার হাজব্যান্ড এটা মানে স্বচক্ষে না দেখে পারছিলই না। আর আমার হাজব্যান্ডের তো খুবই ইচ্ছা এই বাড়িটা নেওয়ার, এবং আমার মেয়েরও খুব ইচ্ছা। সো দেখা যাক আমরা এই বাড়িটা নিতে পারি কিনা। আমার হাজব্যান্ড অনেক কিছু ভাবছিল, যেখানেই যায় অনেক কিছু সে ভাবতে থাকে। আমি আমার মতন ভাবতে থাকি, সে তার মতন ভাবতে থাকে। এক একজনের এক এক রকম ভাবনা। এই সাইডটা দিয়ে, এই জানালা বা এই বেডরুম দিয়ে পিছনের যে সুইমিং পুল এরিয়াটা সেটা দেখা যায়। চারিদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছিল, ফল সিজন, আর খুব ভালো লাগছিল। আমার মেয়ে তো বলছিল এটা করবে সেটা করবে, এদিকে আরেকটা স্টোর দিবে বা একটা ক্যাবিনেট দিবে। যাই হোক, সেও খুব সুন্দর কিন্তু আইডিয়া দিতে পারে মাশাল্লাহ। এরপর আমরা এদিক থেকে বের হয়ে গেলাম শাওয়ার রুমে। সো এটা হলো শাওয়ার রুম, অনেক বড় শাওয়ার রুম। একটু এলোমেলো করে রাখা আছে যেহেতু অনেক জিনিস, একটা ফ্যামিলি বাসার জিনিস তো অনেক বেশি থাকবে। এটা হলো শাওয়ার বা বাথ প্লেস, বাট অনেক বেশ বড়। আমার কাছে মনে হচ্ছে শাওয়ার রুমটা বেশ বড়, বাট পুরো বাড়ি কিন্তু ছোট। আমার কাছে বাড়ি অনেক ছোট লেগেছে। আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ডের যে বাড়ি দেখে সে বাড়ি পছন্দ হয়ে যায়। এখানে আরেকটা স্টোরেজ এরিয়া। আর এখানে এসে আমি বুঝলাম, ও মা, একটাই টয়লেট, সেটা হচ্ছে নিচে, ওই যে সিঁড়ির নিচের স্টোরেজ এরিয়ার পাশে একটাই টয়লেট। সো উপরে কোনো টয়লেট নেই। আমি জিজ্ঞেস করছিলাম এখানে কি টয়লেট করার কোনো ব্যবস্থা আছে? উনি বলল না, তা নেই। যাই হোক, আমরা এখন নিচে নেমে যাচ্ছি এবং আবারও যেই অপছন্দের সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাচ্ছি, এবং আমি পরবর্তীতে এই সিঁড়িটার কথা বলে মাত্র 3টা রুম, তারপরে এই যে দেখুন রুফটা মনে হচ্ছে যেন মাথার উপরে এসে লাগছে, এইগুলো বুঝালাম আমার হাজব্যান্ডকে যে কি কি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে এ বাড়িতে। তারপর যে সে বুঝলো না আসলে এই বাড়িটা নিলে ভুল হবে আমাদের জন্য, শুধু ওই যে বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট হয়ে যাবে। কারণ শুধু বাইরের ফ্যান্সি ভাবটা দিয়ে তো আর বাড়ি কিনলে হয় না। যা কিছু আমাদের দরকার সব কিছু আমাদের আমাদের সে বাড়িটাতে থাকতে হবে। এনাফ স্টোরেজ নাই, রুফ একদম মাথার উপরে লাগছে, প্লাস সিঁড়িটা এত ন্যারো। মানে আমি আমার হাজব্যান্ডকে এটাও বলেছিলাম যে আমি এত মোটা, তোমার বউ এত মোটা, এই বাড়ি তুমি কীভাবে নিবে, এই সিঁড়িতে তো আমি আটকেই যাব। জোকস অ্যাপার্ট, যাই হোক আমরা এরপর এরপর এই যে বাড়ির এই সাইডটাতেও দেখছিলাম, যে সাইডটাতে যাওয়া হয়নি। সো এখানে একটি বেঞ্চ দেওয়া আছে উইচ ইজ ফিক্সড, এটা দেখতেও সুন্দর লাগছিল। আমরা এই সাইডটাও দেখছিলাম। এই বাড়িটাও বেশ বড়। আমার হাজব্যান্ড যে কি পছন্দ করেছে বাড়িটা, বাট আনফর্চুনেটলি এটা আমরা কিনতে পারিনি। আর আমার মেয়েরও খুব পছন্দ ছিল এখানে, সে তো খুব বলছিল এই বাড়িটা তুমি আমাকে কিনে দিবে, এবং নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই বাড়িটাতেই আমরা আছি এরকম। হাউ কিউট, মাশাল্লাহ। Buy this house, buy this house. You want to? In the next video, we will be in this house. Oh my god, say inshallah. Inshallah. Okay. Because we could do a party and it's big. And then you will invite all aunties? মেইন গেট থেকে এই বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য আমার হাজব্যান্ডের এই বাড়িটা খুব পছন্দ ছিল। বাট বাড়িটিতেও কিন্তু অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। আর এই বাড়িটির মালিক 270 থেকে 1 টাকাও কম নিবে না, এরকমও বলেছিল। তবে এ বাড়ির খুব ভালো একটা দিক ছিল যে বাড়ির মেইন গেটে দাঁড়িয়ে এই এলাকার বাচ্চাদের স্কুলটা দেখা যায়, মানে সেটা খুবই কাছে ছিল। বাট শুধু এটা চিন্তা করে তো আর বাড়ি কেনা যায় না। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।